আমরা ফার্স্টে একটা ডেটা ইম্পোর্ট ইম্পোর্ট করব। আমি আজকে দেখাবো, সাধারণত ইম্পোর্ট ইম্পোর্ট করব। আমি আজকে দেখাবো সাধারণত পিয়ারসন কোরিলেশন আর স্পায়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। এই দুইটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, বাকিগুলা তুলনামূলক কম ব্যবহার করা হয়। সো আমরা ইম্পোর্ট করার জন্য আমার কম্পিউটার থেকে এখন আমি এখানে যাব, যেখানে আমার ডেটা আছে সেই ডেটা লোকেশনে আমি যাব। সো এখানে একটা কোরিলেশন করার জন্য তো আমরা এটা একটা ভেরিয়েবল আমরা পেলাম। এখানে 5টা ভেরিয়েবল আছে এবং তাদের মধ্যে আমরা কোরিলেশন দেখতে পারি। আমরা অ্যানালাইজে যাব, তারপর এখানে কিন্তু কোরিলেট নামে একটা অপশন আছে, তো বাইভেরিয়েট কোরিলেশন। এটা আমরা ফার্স্টে বাইভেরিয়েট কোরিলেশন বলতে তো আমরা আগে দেখেছি, এটা সাধারণত আর কি পিয়ারসন কোরিলেশন। এখানে জাস্ট এটা আর কি যেভাবে আর কি মানে শুধুমাত্র 2D, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন এটা হবে। মানে এটা দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন দেখাবে, এটা এর চেয়ে বেশি কিছু দেখাবে না। সো কোরিলেশন আমরা যদি কোনো ডেটার মধ্যে যদি দুইটা ভেরিয়েবলের রিলেশন থাকলে বিষয়টা এরকম হয়। যেমন এক্স এর ভ্যালু যদি আমরা এদিকে বাড়াই, তাহলে ওয়াই এর ভ্যালুটাও আমাদের এইদিকে বাড়বে। এটা 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 হলো ওয়াই। সো এখানে একটা কোরিলেশন আমরা দেখতে পারি। আমরা পরবর্তীতে আমরা রিগ্রেশন নিয়ে কথা বলবো। সো আমরা রিগ্রেশন লাইনও কিন্তু আমরা এখানে এখানে আঁকতে পারি, এই যে এরকম একটা লাইন। সো যেই লাইনটা অ্যাকচুয়ালি এখানে যে একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা দেখাবে। সো এটা গেল আমাদের কোরিলেশনের গ্রাফিক্যাল টপিক। আমরা এখন স্পেসিসে দেখবো আমরা কোরিলেশনটা, মানে এটাই আসলে বাইভেরিয়েট কোরিলেশন, দুইটা ভেরিয়েবলের মধ্যে যে কোরিলেশন দেখায় সেটা বাইভেরিয়েট। সো আমরা এখানে 3টা অপশন আছে, পিয়ারসন, ক্যান্ডেল, স্টাউবিটা। এটা আমরা দেখবো না, স্পায়ারম্যানস কোরিলেশন। সো আমরা ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2 এই দুইটার মধ্যে কোরিলেশন ফার্স্টে আমরা দেখতে পারি। তো আমরা টু টেইলড কোরিলেশন দেখব, কারণ এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। সো আমরা কোরিলেশন আউটপুটে এখন আমাদের কোরিলেশন দেখাচ্ছে, ফার্স্টে কিন্তু পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখাচ্ছে। তো আমরা যেটা মানে স্পেসের যেভাবে আউটপুট দেয় সেটা হলো একটা ম্যাট্রিক্স স্টাইলের আউটপুট, যেটা আমরা এরকম একটা আর কি ম্যাট্রিক্স দেখতে পারবো। যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে হয় তাহলে আমাদের দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম হবে, যে আমরা লিখবো হলো এদিকে থাকবে হলো x1, x2, x1, x2। তো এরকম জিনিসটি কোরিলেশন ম্যাট্রিক্স বলা হয়। তো x1 আর x1 এর দুটোর মধ্যে কোরিলেশন অবশ্যই ওয়ান ওয়ান হবে, একই ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ওয়ান পাই, এটাই স্বাভাবিক। আর x2 আর x2 কোরিলেশন ওয়ান হবে। তো এটা হলো মানে ডায়াগোনাল বরাবর যতগুলো থাকবে সবগুলো ওয়ান ওয়ান হবে। এইটাই যে এটা দেখাবে হলো x1 আর x2 এর মধ্যে কোরিলেশন। সাপোজ এটা আমরা পাইলাম 0.9, এটা এটা আবার x2 এবং x1 এর মধ্যে কোরিলেশন। সো কোরিলেশন এখানে আমরা যদি এভাবে বলি, কোরিলেশন x1 x2 ইকুয়াল টু কোরিলেশন x2 x1। এটা দ্বারা কি বোঝায় যে কোরিলেশন, পিয়ারসন কোরিলেশন আসলে একটা সিমেট্রিক মেজার। এটা কোনটা ভেরিয়েবল আগে পড়ে সেটা কোনো বিষয় না। সো এরপর আমরা আমরা দেখতেছিলাম যে এখানে তো কোরিলেশন ম্যাট্রিক্সটা আমরা দেখলাম কিভাবে হয়। তো এখানে কিন্তু দুইটা কোরিলেশন দেখাচ্ছে, যে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 1 এর মধ্যে কোরিলেশন 1, আর নিচে এটা সিগনিফিক্যান্ট ভ্যালু দেওয়া আছে, আর ক্যাপিটাল এন তে কতগুলা ভ্যালু আছে, কতগুলো অবজারভেশন আছে। তো ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 1 এর মধ্যে কোরিলেশন 1, এবং ভেরিয়েবল 1 আর 2 এর মধ্যে কিন্তু 0.991, মানে খুবই স্ট্রং একটা কোরিলেশন দেখা যাচ্ছে।
এবং ভেরিয়েবল 1 এটা এটা যেহেতু সিমেট্রিক মেজার তাই এটা সমান 0.991, এবং ভেরিয়েবল 2 এবং ভেরিয়েবল 2 এর মধ্যে একই ভেরিয়েবলে কোরিলেশন 1। তো এখানে কিন্তু সিগনিফিক্যান্ট দেখাচ্ছে 0.000, মানে বোঝাচ্ছে আর কি, যেটা যে এদের এদের মধ্যে সিগনিফিক্যান্ট কোরিলেশন আছে। তো সিগনিফিক্যান্ট কোরিলেশন দেখার জন্য আমরা একটা জিনিস, একটা আর কি ফর্মুলা আছে, সেটা হলো মানে টি টেস্টের ফর্মুলা, টি ইকুয়ালস টু এখানে হবে আর n-2 রুট ওভার n-2 ওয়ান ওয়ান মাইনাস আর স্কোয়ার। সম্ভবত এর উপর রুট ওভার হওয়ার কথা না, আমি দেখি ফর্মুলাটা। আচ্ছা, যাই হোক, এটা এটা হলো আমাদের আর কি ফর্মুলা। হ্যাঁ, এটার উপর রুট ওভার হবে। সো ফর্মুলা মনে রাখা বিষয়টা অনেক টাফ। সো 1 - r²। তো এটা 0.05 সিগনিফিক্যান্সে, মানে 5% সিগনিফিক্যান্ট লেভেলে আমরা এটা আর কি দেখবো। তো এটার ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু এন এন n-2 হবে। কেন n-2 হবে? কারণ এখানে দুইটা ভেরিয়েবল আছে, x1 x2। তো আমাদের যদি দুইটা ভেরিয়েবল থেকে যেহেতু এক করে ডিগ্রিজ অফ ফ্রিডম বাদ যাবে, তাই শেষে আসে এটা হবে হলো এন n-2। তো এটা গেল আমাদের আর কি মানে সিগনিফিক্যান্ট টেস্টের ফর্মুলা। তো এটার মাধ্যমে আমাদের ভ্যালুটা এখানে আর কি 0.05-এর থেকে ছোট, তার মানে আমরা বলতে পারি যে দুটোর মধ্যে সিগনিফিক্যান্ট কোরিলেশন আছে। আর যদি কোরিলেশন ইনসিগনিফিক্যান্ট হয়, তাহলে আমরা বলবো যে এই কোরিলেশন আমরা বাদ দিলেও দিতে পারি, মানে এটা নাও ধরতে পারি। সো এখানে কিন্তু এক্সপেরিমেন্টস র্যাঙ্ক কোরিলেশনটাও এখানে দেওয়া আছে 0.991, একই ভ্যালু। যেহেতু এই দুইটা মানে এখানে কোনো টাই নেই, তাই এক্সপেরিমেন্টস র্যাঙ্ক কোরিলেশনও একই আছে।